নমস্কার, কেমন আছো সবাই? সিম্পল ঝুমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সোমবার, আজকের ওয়েদারটা খুব সুন্দর। এই যে দেখো, আজকে আমাদের হচ্ছে সবথেকে যে বড় পরব, তার মধ্যে একটা অন্যতম দিন। তো এই যে সাদা চাল, যেটা আমরা আতপ চাল বলি, বা তোমরা কেউ হয়তো এটা সিদ্ধ চাল না আর কি, কী চাল বলে আমি জানি না, আমাদের কাছে আতপ চাল বলে। তো সেই আতপ চালে ভিজিয়ে নিয়েছি। সৌভিক দেখো এখানে বসে বসে ঠাকুর বানাচ্ছে। কি সুন্দর হয়েছে হাতিটা, তাই না? তো ও বানাচ্ছে কি ঠাকুর বলো তো? বিশ্বকর্মা পুজো কালকে আছে তো বাড়িতে। তো বিশ্বকর্মা পুজোর জন্য এই যে আমাদের এমনি মেয়ের টের হয় না, তো বাড়িতেই ঠাকুর বানানো হয়। তো সৌভিক আর ওর জেঠু মিলে দুজনে মিলে বানিয়েছে। এই যে দেখো, ছাতা, এটা হচ্ছে হনুমান, এটা হচ্ছে ঘোড়া, এটা বল্লভ, আর এটা হচ্ছে ঋষিমুনি, আর সৌভিকের হাতে রয়েছে হাতি। তো এগুলো থাকবে, তার সাথে থাকবে মা লক্ষ্মী, আর তার সাথে আমাদের এখানে মানে আমাদের যে দোকানে পুজোটা হয় সেটা মেড় দিয়ে হয় না, এই সব দিয়ে হয়। তারপর ঠাকুর থাকে, তারপর বিভিন্ন বিশ্বকর্মার সব যন্ত্র সব কিছু থাকে। তো তোমরা সাথে থাকো, দেখতে পাবে। কি সুন্দর হয়েছে, তাই না? কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে সৌভিকের বানানোটা কীরকম হয়েছে। চলো তাহলে এবার যে চালগুলো ভিজিয়ে রেখেছি সেই চালগুলোই দেখো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এটা হবে গুড় পিঠা। এই বিশ্বকর্মায় কিন্তু গুড় পিঠা লাগেই, যেটা আমরা অনেকে বলি গুড় পিঠে, আমরা গুড় পিঠাই বলি। তো গুড় পিঠাই বলছি। এই যে চাল গুঁড়িয়ে নিচ্ছি। তো এই চালটা কিন্তু মিক্সচার মেশিনে মানে গ্রাইন্ডারে পিষে হবে না, বা এমনি তোমাদের কলের গুঁড়িতেও হবে না। এটা ঢেকি না হলে কিন্তু শিল, এই দুটোর মধ্যে একটা লাগবে। তো এখানে আমাদের গ্রামে কোথাও ঢেকি নেই, তো তার জন্য কিন্তু শিলেই গুঁড়িয়ে নিচ্ছি। তো আমরা দু জায়গায় বসে পড়েছি চাল গুঁড়োতে, খাওয়া দাওয়া করে তারপর এই যে বসে পড়েছি। দেখো অনেকগুলোই হয়ে গেছে। তো এটা কি হয় বলো তো, এটা বেশি বাড়ে না। আর এই পিঠাটা কিন্তু অনেক নিয়ম করে করতে হয়, কারণ এই পিঠা একটু নড়বড় হয়ে গেলে কিন্তু পিঠা একদম কি বলবো, একদম মাথায় উঠে যাবে, পিঠা আর হবে না। ওই পিঠার অনেক কিছু নিয়ম রয়েছে, দেখো তোমরা প্রথম থেকে দেখলেই বুঝতে পারবে যে কীরকম নিয়ম আছে। দেখো দু জায়গায় বসে পড়েছি চাল গুঁড়োতে। প্রথমে যে আখের গুড়টা দেখো কড়াইয়ে দেওয়া হচ্ছে, তারপর গুড় পিঠার যে মানে ব্যাটারটা কীরমভাবে বানানো হয়, আমাদের এখানে এটাকে ভিয়ান বলা হয়। তো ওই ভিয়ানটা কীভাবে বানানো হয় সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে আখের গুড় দিয়ে দিচ্ছে। তো এটার আবার একটা মাপ আছে, যতটা গুড় বা যতটা ইচ্ছে দিয়ে দিলে হবে না। যেমন ধরো 1 কেজি চাল হলে 600 গ্রাম আখের গুড় লাগবে। আর যদি পায়ে করে মাপা হয়, যেটা তোমরা কি বলো জানি না, আমাদের এখানে পায়ে বলা হয়, যে কোনাটার যে বড়, তো ওই পায়ে যদি 1 পায়ে চাল দেওয়া হয় তাহলে 800 গুড় লাগবে। তো এই দুটো মাপ মানে সব দিনে এই দুটোর মানে এটাই মাপ। তো একটু কিন্তু বেশি হয়ে গেলে বাস নড়বড়ে হয়ে যাবে সব। তো গুড়টা কিভাবে বুঝবে যে হয়েছে বলে, যে দেখো এরকম ফুটে আসবে, তারপরে জলে 1 ফোঁটা ফেলে দেবে। যদি দেখো যে চ্যাট চ্যাট করছে তাহলে জানবে তোমাদের কিন্তু হয়ে গেছে। তো আমরা প্রথমে অল্প তুলে রাখছি ফুটানো গুড়টা, কারণ যদি একটু কম বেশি হয় তাহলে বরং পরে দেওয়া যাবে। একটু নড়বড় হয়ে গেলে কিন্তু পিঠায় কিন্তু একদম 12টা বেজে যাবে। তার জন্য কিন্তু কম কম করেই করা হচ্ছে। নামিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড তাপ। গুড়টা তো বেশিক্ষণ আঁচে রাখলে ক্ষরে যায়, তো একটু ভালোভাবে ফুটিয়ে মাখিয়ে তারপর নিচে নামিয়ে দিয়েছি। এই যে দেখো মেখে নিচ্ছি। এরমভাবে কিন্তু গুড়টা চালের মধ্যে মেখে নিতে হবে। তোমরা যদি বাড়িতে বানাও তো এইভাবে বানাবে। তোমাদের আরও যদি জানতে কোনো মানে ফল্ট থাকে বা এটা বুঝতে পারলে না, অবশ্যই কমেন্টে জানাবে, আমি বলে দেবো। এই যে দেখো কীরমভাবে করতে হয়। আর এর পিঠাটা খেতে এত অসাধারণ, কি বলবো, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে পিঠাটা কীরকম হয়। কোনো ঝামেলা কিন্তু নেই এই পিঠা বানাবার জন্য। এই যে দেখো ওটাই একটু যা করার। এই যে কীরমভাবে আমরা পিঠাটাকে বানাচ্ছি দেখো, এটা আমরা বলি পিঠে বোনানো। তো এই পিঠাটা কিভাবে আমরা বানাচ্ছি সেটাই দেখাচ্ছি। যে দেখো এরমভাবে অল্প অল্প করে ছোট ছোট করে একদম লেচির মতো তুলে, আর থালার উপর তেল দিয়ে তারপর তার উপর এটা ফেলে দিলেই
একদম অটোমেটিক হয়ে যাচ্ছে পিঠা। এটা দাবা দাবির মানে কোনো বেলা বেলি কোনো দাবা আর কোনো কিছু ব্যাপার নেই, একদম সিম্পল। আর পিঠাটা খেতেও কিন্তু অসাধারণ। এই দেখো পিঠাটা কীরকম ফুলেছে, ফুলে একদম বড় হয়ে গেছে। দেখো এটা সর্ষের তেলে হয়, পিঠেটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে। এত টেস্ট হয় পিঠাটা, কি বলবো তোমাদের, দারুণ। যারা একবার খায় তারাই মানে বুঝতে পারবে যে এই পিঠার স্বাদ কীরকম। আর এই পিঠাটা কিন্তু বছরই মানে বছরে একবারে হয় এই বিশ্বকর্মা পুজোর আগে, কারণ এই পিঠা বিশ্বকর্মা পূজায় লাগেই। অনেকে দেখেছি বাজারে কিনেও পুজো হয় অনেক জায়গাতে, যেখানে হয়তো এইসব পিঠার বেশি চল নেই, তারা দোকানে কিনতে পাওয়া যায়, সেই কিনে নিয়ে গিয়ে পুজো দেয়। আর আমাদের গ্রামে এমন কিছু নেই এই যে কোনো পিঠা বলো কোনো পার্বণ বলো যে হয় না। তো তার জন্য ভাবলাম যেহেতু আমাদের বাড়িতে হচ্ছেই, তো তোমাদের সাথে শেয়ার করাটা দরকার। তার জন্য কিন্তু আমি শেয়ার করে নিচ্ছি। দেখো পিঠা কিন্তু আমার হয়ে গেছে, দেখো কীরকম পিঠাগুলো লাগছে বলো দেখতে, অসাধারণ দারুণ। চলো ফিরে আসছি বিশ্বকর্মা পূজার সকালে। আজকে তো মঙ্গলবার, আজকে বিশ্বকর্মা পুজো। চান টান করে সকালে রেডি হয়ে নিয়েছি। আজকে অনেক কাজ অনেক কাজ। চলো আজকে কি কি কাজ রয়েছে দেখাচ্ছি। আর একদম আমিও রেডি। চলো এবার কিন্তু অনেক কাজ, ঠাকুরের অত বাসন টাসন সব ধুতে হবে, তারপর ফুল টুল আনা, ফল বানানো, অনেক কাজ। এই দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি। বাসন ধুতে ধুতে তো আর ভিডিওটা করতে পারিনি, কারণ ঠাকুরের জিনিস তো নাবিয়ে কোনো কাজ হয়নি, দুটো হাত লাগাতেই হবে, তার জন্য কিন্তু আর হয়নি। আলপনাও দেওয়া হয়ে গেছে অলরেডি। সৌভিকও ছিল না, ও টিউশন গেছে, যে ওকে বলবো ফোনটা একটু ধর। এই যে দেখো এখানটায় হবে পুজো, আর এই আলপনাও দিয়ে আর রেডি সব হয়ে গেছে। এবারে যে আমাদের লক্ষ্মী ঠাকুর চলে এসেছে, শাক বাজিয়ে নিয়ে আসছি। তো এখানে ঠাকুরকে রাখা হবে, তারপর পুজোর ফল টল বানাবো। তো আজকে একটু সকাল সকাল উঠেও পড়েছি, অনেকটা সকালে, একটু মানে অনেকটা সকালে ওঠা হয়েছে, কারণ আজকে যেহেতু বাড়িতে পুজো অনেক কাজ। এই দেখো সব কিছু রেডি করা হচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের কাছে যে তোমাদের বাতাবি লেবুটা দেখিয়েছিলাম, সেই লেবুটা ছাড়ানো হচ্ছে। তো এটা ভেবেছিলাম একটা ভিডিও করব, তো করাই হয়নি। আর তবে দেখছি যতদূর আমি চেষ্টা করছি একটা ভিডিও দেব তোমাদের, যে এটা এত বড় ফলটার ভিতর কীরকমভাবে মানে কীরকমভাবে তার শ্বাসটা থাকে বা কীরকম থাকে। চলো পুজো শুরু হয়ে গেছে, পুজোটা হয়ে যাক। কালীবেলা সারিয়ে আসবো না একবারে কালীবেলা সারি। হ্যাঁ আচ্ছা জলটা খাবেন তো, তাহলে তো দেরি হবে, তাহলে কালীবেলা চা খাইবে। আরে চলো পুজো হয়ে গেছে, এবার প্রসাদ টসাদ খেয়ে এবার রান্নার দিকে যেতে হবে। আজ আবার আমাদের পান্তা ভাত, মানে পান্ত ভাত, যে বিশ্বকর্মা পুজোয় একটা পান্তা ভাত হয়, তো সেই নিয়ম। শুধু ভাত আর শাকটা কালকে রান্না করে রেখে দিয়েছি। আজকে আলু ভাজা, বেগুন ভাজা, সবজি যাই করি, মাছটা সব কিছু টাটকা করতে পারবো। কি সুন্দর লাগছে এখানটা, তাই না? দেখো প্রথমে মাছটা আগে ভেজে তারপর সরষের দিয়ে করে নিই, তারপর যাব সবজির দিকে। কি সবজি, পান্তা ভাতের সাথে সেরকমটা সবজি ভালো লাগে না, ভাবছি দুটি আলু আর পেঁয়াজ ভাজবো, বেগুন ভাজবো, আর এই মাছের সর্ষে দিয়ে করব। সৌভিকের সাইকেলটা কীরকম পুজো দিয়েছে, বলছে আমার সাইকেলটার জন্য কিন্তু দুটো মালা লাগবে। এরকম মালা পরিয়ে দিয়েছে, মানে ও তো একদম কেঁদে অস্থির। তারপর অনেক কষ্টে ভুলিয়ে একটা মালা দিয়ে পুজো হয়েছে। বলছে মা আমার সাইকেলটা ভাঙা হলে কি হবে, এবার ছুটবে, পুজো হয়ে গেছে। সব পুজো হয়ে গেছে। চলো এবার দুপুরে খাওয়া দাওয়াটা করে সন্ধেবেলায় ফিরে চলে এসেছি। এই যে দেখো সন্ধেবেলাতে এই যে দেখো গুড় পিঠা দেওয়া হয়, তোমাদের বললাম না গুড় পিঠে চিড়ে সব কিছু দেওয়া হয়েছে। তো এই দিয়ে সন্ধেবেলায় কিন্তু পুজো হয়। এদিকে ধুনো জ্বালা হয়েছে, ধুনো জ্বালছে, এখনও আসেনি বাবুন ঠাকুর, আসুক। পুজো টুজো করে আমরা চলে এসেছি। আজকে তো রাত্রে ভাদু, সে একটাই দিন, রাত্রে ভাদুর ফিস্ট করতে। পুজো টুজো করে বাড়িতে সব কিছু বাগিয়ে দিয়ে চলে এসেছি আমরা এক জায়ের বাড়িতে। তাদের বাড়িতে হচ্ছে এই ফিস্ট,
আবার কারেন্টটা কীরকম করছে। তার মধ্যে দেখো একবার তোমাদের দেখিয়ে দিই, আমাদের বাপের বাড়ি থেকে কত বড় ঝিলাপি এসেছে আজকে। যে ভাদু পুজো জানোই, বিশ্বকর্মা ভাদু দুটোতে ঝিলপি দেয়। এই যে দেখো ঝিলপি, কত বড় জিলাপি নিয়ে এসেছে। শুধু ঝিলাপি না, তার সাথে থাকছে অনেক গুড় পিঠা, অনেক লাড্ডু, খই, মুড়কি, মানে অনেক কিছু থাকছে। তারপর বড় বড় গোল্লা, অনেক কিছু আছে। শুধু ঝিলাপি না, কত প্যাঁচ দেখো। নামটা কিন্তু শুধু শুধু দেয়নি বলো। এই দেখো লাড্ডু, গুড় পিঠে, সব কিছু রয়েছে। এটাতে রয়েছে খই, মুড়কি, অনেক কিছু। মামা এসেছিল, মামা দিয়ে গেল। প্রত্যেক বছর মামাই আসে দিতে। তো চলো এবার যাই ফিস্টের দিকে, আবার দেখি কত দূর কী হলো। এখন ভাত হচ্ছে, ভাতটাই হয়নি। আর কারেন্টটা বেশ করছে, একবার করে কারেন্টটা চলে যাচ্ছে। আর আজকের দিনেই, ফিস্টের দিনে কারেন্ট না থাকলে ভালো লাগে না, সবাই মিলে একসাথে ফিস্ট করছি তো। মেনুতে থাকছে ভাত, আলু মাখা আর চিকেন কষা। ফিস্ট মানে যে ভালো মন্দ খেতে হবে তা না, সবাই একসাথে খাওয়াটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার আর সবথেকে আনন্দের। এত ভালো লাগে, মানে কি বলবো, মনে হয় মানে মাঝের মধ্যে এরকম করতে বা বাইরে ফিস্ট করতে খুবই ভালো লাগে। চলো সব কিছু রেডি। এই যে মাংসের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে, চিকেন কষাও হয়ে গেল। তো তোমাদের একটু একটু করে দেখাচ্ছি, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য কিন্তু আমি একটু একটু করে পার্ট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম ওরা আমাদের মানে হয়। এদের আবার দেখো ভাদুর নাচ গানটা। চলো দেখে আসি ভাদু কোথায় হচ্ছে। এই যে দেখো এখানে ভাদু হচ্ছে, তো ভাদুকে দেখতে পাইনি, যা লাইট দিয়েছে নাচ ড্যান্স হচ্ছে। চলো পালাই। এই যে এখানে দেখো আমাদের বসে পড়েছি। তোর বাবা এসে মারবে। বাচ্চাগুলোরও একদিন কিন্তু খুব আনন্দ হয় মাঝের মধ্যে। ওদেরকেও কিন্তু এরকম করে মানে বাইরে একটু বার করলে ওদেরও মাইন্ডটা বেশ ফ্রেশ থাকে, ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করব। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক শেয়ার করবে, আর কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে আমরা এবার খাওয়া দাওয়া করি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর আজকে মনে হয় কারেন্টও আর আসবে না, এরমভাবে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। চলো তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।